হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ এবং আরপিএসএফ মেট্রো রেল সহ টোটাল 14 মার্চের রেলওয়ে বোর্ডের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। টোটাল দুটো ভাগে রিক্রুট করা হবে, একটা হলো কনস্টেবল আর একটা হলো সাব ইন্সপেক্টর। কনস্টেবল পদে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4,208টি কনস্টেবল পদে, ছেলে এবং মেয়ে উভয়ই। আর 452টি রয়েছে সাব ইন্সপেক্টর। 4,208টি হলো কনস্টেবল আর 452টি হলো সাব ইন্সপেক্টর। টোটাল হলো 4,660টি শূন্যপদ। এই শূন্যপদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, আপনার বয়স কত হবে, শরীরে মাপযোগ কত হতে হবে, এসসি এসটি ওবিসিরা বয়সে কতটা ছাড় পাবেন, উচ্চতায় কতটা ছাড় পাবেন, চেস্টে কতটা ছাড় পাবেন এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে এবং শেষ হবে কবে, এই টোটাল নিয়ে একটি বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এবার আসি আমরা কনস্টেবল পদে। প্রথমে আমরা কনস্টেবল নিয়ে আলোচনা করব, যেটা তারপরে আমরা সাব ইন্সপেক্টর নিয়ে আলোচনা করব। কনস্টেবল পদে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4,208টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনার মাধ্যমিক পাস হলেই আপনার চলবে, যে কোনো বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস হলেই চলবে। বয়স হতে হবে আপনার 18 থেকে 25 বছরের মধ্যে। এসসি এসটিরা মানে তপশিলীরা বয়সে 5 বছর ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যানরা মানে প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আর বয়সটা কাউন্ট করা হবে অ্যাকর্ডিং টু 1 জুলাই 2024। এইবার চলুন শুরু করা যাক। কনস্টেবল পদের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের উচ্চতা, চেস্ট এবং ওজন কতটা প্রয়োজন। ছেলেদের বেলায় উচ্চতা হলো 165 সেন্টিমিটার, কিন্তু এই উচ্চতাতে তপশিলীরা 5 সেন্টিমিটার ছাড় পাবেন, গোর্খা যারা রয়েছেন তারা 2 সেন্টিমিটার ছাড় পাবেন। এবং চেস্ট, ছেলেদের বেলায় চেস্ট লাগবে 80 সেন্টিমিটার নর্মালি, আর ফুলাতে হবে 5 সেন্টিমিটার। কিন্তু যারা তপশিলী রয়েছেন তারা 3.8 সেন্টিমিটার ছাড় পাবেন চেস্টে আর কি নর্মালি, আর 5 সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে। আর ওজন হলো উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার, তপশিলীরা 5 সেন্টিমিটার ছাড় পাবেন, গোর্খারা 2 সেন্টিমিটার ছাড় পাবেন। মেয়েদের বেলায় চেস্টের কোনো ব্যাপার নেই, কিন্তু ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। এবার শুরু করুন। আসি সাব ইন্সপেক্টর পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে রয়েছে 452টি শূন্য পদ। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে, আর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, যেটা আপনার কনস্টেবলে ছিল 18 থেকে 25 বছরের মধ্যে। এটা হলো 20 থেকে 25 বছরের মধ্যে। বয়সে তপশিলীরা 5 বছর ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এবার উচ্চতা কতটা প্রয়োজন। উচ্চতা কিন্তু ছেলেদের বেলায় উচ্চতা প্রয়োজন হলো 165 সেন্টিমিটার, তপশিলীরা 5 সেন্টিমিটার ছাড় পাবেন, ওবিসিরা গোর্খারা 2 সেন্টিমিটার ছাড় পাবেন। চেস্ট না মানে নর্মালি চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, ফুলাতে হবে 5 সেন্টিমিটার। নর্মালি চেস্টে তপশিলীরা 3.8 সেন্টিমিটার ছাড় পাবেন। আর ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় আপনার উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার, তপশিলীরা 5 সেন্টিমিটার ছাড় পাবেন, গোর্খারা 2 সেন্টিমিটার ছাড় পাবেন। কিন্তু মেয়েদের বেলায় চেস্টের কোনো ব্যাপার নাই, ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এই ছিল ফিজিক্যাল মেজারমেন্ট। ঠিক আছে, দেখেন কনস্টেবল এর বেলায় এবং সাব ইন্সপেক্টর বেলায় ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু সেম। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার থাকে তাহলে আপনি আরপিএফ এবং আরপিএসএফ এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার এই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে। এই ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 15 এপ্রিল 2024 থেকে। এবার আপনি কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন, আপনি যেই রেলওয়ে জোনে অ্যাপ্লাই করতে চান সেই রেলওয়ে জোনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ। যেমন আপনি যদি কলকাতা আরআরবিতে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনার ওয়েবসাইট হলো www.rrbkolkata.gov.in। ধরুন আপনি শিলিগুড়িতে ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি হলো www.rrbsiliguri.gov.in। ধরুন আপনি মালদাতে আপনি ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি হবে
rrbmalda.gov.in। ধরুন আপনি পাটনাতে ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটির নাম হবে www.rrbpatna.gov.in। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এর পার্থিব আছে পদ্ধতি, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তো আমি বলেই দিয়েছি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি আছে, রিটেন টেস্টের সিলেবাস কি আছে, এই নিয়ে বিস্তারিত ভিডিও দেবো আমি নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওতে যদি আপনার সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়।